আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি দেখলাম যে আমার কাপড় চোপড় খোলা। হুজুর বলে যে তুমি কাপড় চোপড় পরো। যখন আমার মানে জান যায় আর আসে, আমি এখন কাপড় চোপড় পরে আসছি। পরে বলছে কাউকে কিছু বলবো না, তোমার কাউকে কিছু বললে তোমাকে মেরে ফেলবো। আমাকে ঠেট দিছে। এটা নাহিদই বলছে। আমি কাপড় পরে উপরে আসলাম, পর আমাকে প্রায় 2-3 বারের মতো ঠেট দিছে যে তুমি কাউকে বলবা না, বলে তোমাকে মেরে ফেলবো একদম। তুমি অসুস্থ হয়ে গেছো? পরবর্তীতে আমি অসুস্থ হই নাই। আমার পায়খানার রাস্তায় কেউ জ্বলতো, আর মাঝে মাঝে মানে 1 নম্বরে কেউ জ্বলতো, আর যে পায়খানার সময় একটু হালকা হালকা ব্লাডের মতন যেত। এই পরে এটা 3 বার আমার সাথে হয়েছে। 3 বার। সব থেকে বড় কথা শিক্ষক, যার কাছে আমরা গুরু মনে করি, শিক্ষকদের হচ্ছে আমরা গুরু মনে করি এখানে, তাহলে অবশ্যই তাকে আমি বলবো যে সে একজন পশুর পরিচয় দিয়েছে। একটা ছেলে বাচ্চা নিরাপদ না, সেখানে একটা মেয়ে বাচ্চার কথা বাদই দিলাম। আর একটা ছেলে বাচ্চা বলাৎকার হচ্ছে যে একজন মাদ্রাসা শিক্ষক, অবশ্যই আমরা মাদ্রাসার যারা হাফেজ থাকে তাদেরকে আমরা আপনি বলতে বাধ্য হই। ছোট একটা বাচ্চা যদি হাফেজিতে ভর্তি হয় তাদেরকে আমরা আপনি বলে সম্বোধন করি, যে আপনি হাফেজিতে পড়ছেন, আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আপনি আপনার ধর্মীয় দিক থেকে শিক্ষিত হচ্ছেন। আমি কিন্তু তাকে আপনি করে কথা বলি। সেখানে ছোট একটা বাচ্চা যে আপনি করে কথা বলতে বাধ্য হচ্ছে, তার শিক্ষক সে মাদ্রাসার একজন শিক্ষক, অবশ্যই একজন শিক্ষিত ব্যক্তি, সে অবশ্যই সে তার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি। একজন সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি। একটা ছেলে বাচ্চাকে এইভাবে মানে টর্চার করাটা, হ্যাঁ, এটা আসলে করা উচিত হয়নি। সে অবশ্যই একটা পশুর সমান মনে করি। শুধুমাত্র সে তার কথা বলো, যারাই যে ধর্ষক সবগুলোই পশু। এদেরকে ধরে ধরে আমি মনে করি যে তিলে তিলে কষ্ট দিয়ে মারা উচিত, এদেরকে একবারে মারা উচিত না। ঠিক আছে, সবাইকে যে যা জায়গা থেকে কথা বলা উচিত, কারণ আমার কবে একটা ক্ষতি হবে আমি এরপরে কথা বলবো এতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত না। যে যা জায়গা থেকে আওয়াজ তোলা উচিত, যে যার আওয়াজ থেকে প্রতিবাদ করা উচিত। আর আমি মনে করি ধর্ষকদের ওই জায়গায় মেরে ফেলতে হবে। আমি যদি মনে করি যে ওই আইন আমাকে শাস্তি দিয়ে, আদালত আমাকে শাস্তি দিয়ে, এত পর্যন্ত ওয়েট করা যাবে না। ধর্ষককে মেরে ফেলতে হবে। আমার সামনে যদি কখনো কেউ ধর্ষক করে আমি তাকে মেরে ফেলবো। আমার কথা হচ্ছে এটা, আমি তাকে মেরে ফেলবো। মাদ্রাসা আমার ভাতিজা পড়তো, আমার খালাতো ভাইয়ের ছেলে আর কি। তো ঘটনাটা প্রথমে ছেলে তো বলতে চায় নাই, হুজুর ভয় দেখায় রাখছে যে এটা বললে ওকে জবাই করে ফেলবে।